আসসালামু আলাইকুম। মিজানুর রহমান আজহারি একটা পোস্ট দিছিল যখন নাকি এই যে কোটা আন্দোলন নিয়ে আপনার তখন উনি সাউথ আফ্রিকায়। তো উনি বলছিল যে কোটা না, সারা দেশ আপনার সংস্কার করতে হবে বা সারা দেশ মানে ঠিক করতে হবে। তো এটাই করতে চাইছিল এই দেশের মানুষ, এটাই করতে চাইছিল এই দেশের মানুষ। ইউনূস সাহেব মনে করেন যে সব কিছু লেজের গোবরে প্যাঁচ লাগাই দিয়ে গেছে। আর তারপরে তো মানে যারা এখন সরকার চালাচ্ছে, আমরা দেখতেছি যে জাস্ট আপনার তেলের ক্রাইসিস থাকার পরও এই সরকার আপনার 108 কোটি টাকা প্রতিদিন ভর্তুকি দিচ্ছে, প্লাস আপনার এই দ্রব্যমূল্যের দাম ওইভাবে এখনও বাড়ে নাই সারা পৃথিবীতে ক্রাইসিস থাকার পরেও। তো এই জিনিসগুলো ভালো। পাশাপাশি আমি বলবো যে ভালো যা করতেছেন, খারাপ করতেছেন তার 4 ডাবল, 4 গুণ। কেন বললাম যে দেখেন মানে আপনারা এই যে কিছু অধ্যাদেশ সরকারের সুবিধার্থে যেগুলো আপনার থাকলে সরকার কাজ করতে পারবে না, সেগুলো আপনার বাদ দিয়ে দিচ্ছেন। আর যেগুলো আপনার রাখলে মানুষের সুবিধা হতো সেগুলো আপনারা বাদ দিয়ে দিচ্ছেন। তো ইফতেখার হোসেন নাকি ইফতেখার সাহেব উনি বলছে টিআইবির, যে উনি বললো কথাগুলো যে আম, জনগণের এইভাবেই জনগণকে আপনার জনগণের অধিকার থেকে বঞ্চিত করা হবে বা হচ্ছে। তো উনিও বক্তব্য দিচ্ছে। তারপরে দেখলাম যে সরকারের কোনো মাথা ব্যথা নাই বা সরকারের কোনো মানে জাস্ট বললাম না যে আমরা জাস্ট অ্যাজ লাইক এজ অনেকটা বলতে পারেন যে সম্পূরক মানে বা পরিপূরক। হুম, মানে দেখতেছি আর কি, কোনো কিছুই বদলায় নাই। দেশটা ঠিক মনে করেন যে 18 মাসে বা 17 মাসে যতটুকু আমরা আগে এসেছিলাম, দেশটা ঠিক সেই জায়গায় চলে তো গেছেই। আমার মনে হচ্ছে যে তার থেকেও পিছনের দিকে চলে যাচ্ছে, তার থেকেও পিছনের দিকে চলে যাচ্ছে। তো এগুলো বলবে কারা? হ্যাঁ, বিড়ালের বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? সাহস আছে কারোর? নাই। ওই যে দেখেন এখন ইউনূস সাহেব গেছে, এখন ইউনূস সাহেবের নামে মনে করেন যে আপনার উকিল নোটিশ হচ্ছে যে উনি দেশ ছাড়তে পারবে না হামের বিষয় নিয়ে। তারপর হচ্ছে আরও এটসেট্রা এটসেট্রা, অনেক দুর্নীতি, ওনার ভাই সহ নাকি দুর্নীতি করছে। তারপর ওনার নামে খারাপ কথাও বলা হচ্ছে। তো ওইটাই বললাম আর কি, যে ওই বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মতো আমাদের বাংলাদেশে কেউ নাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।